স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আবার আমি ইরানকে টার্গেট করতে পারি, আবার ইরানে হামলা করতে পারি না, এই বক্তব্য আমার না। এই বক্তব্য দিয়েছেন পাগলা ডোনাল্ড ট্রাম্প। এটা তার একটা বড় এবং বিপজ্জনক বক্তব্য। তিনি এও বলেছেন, আমি খামেনির প্রাণ বাঁচিয়েছিলাম। মানে যে ট্রাম্প একেবারে লেজ গুটিয়ে পালিয়েছে মধ্যপ্রাচ্য থেকে, সেই ট্রাম্প আজ বাড়ি ফিরে বলছে। দর্শক, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আসুন শুরু করি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছে, যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে এনরিচমেন্ট এমন এক স্তরে নিয়ে যায় যা তার কাছে বিপজ্জনক মনে হয়, মানে পাগলা ট্রাম্পের কাছে বিপজ্জনক মনে হয়, তাহলে তিনি আবারও ইরানে বোমা বর্ষণের আদেশ দিতে পারেন। আর এই হামলার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচি, এবং এই হামলা আগের চেয়েও বড় হবে। আরও বেশি বাংকার বাস্টার বোমা ইরানের মাটিতে ফেলা হবে। আসলে সিজ ফায়ারের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে বক্তব্য দিয়েছেন, গতকালকের প্রতিবেদনে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আয়াতুল্লাহ আলী খামেনি কি বক্তব্য দিয়েছে। এখন সেই বক্তব্যের পর রীতিমতো রেগে গিয়েছে পাগলা ট্রাম্প। আর সেই রাগ থেকেই পাগলা ট্রাম্প শুধু ইরানে আবার হামলার হুমকি দেননি, বরং 2 দিন আগে পর্যন্ত ইরানের অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, সেটাও পাগলা ট্রাম্প তুলে নিয়েছে। এখন ট্রাম্পের এই একটা মাত্র বক্তব্যে 3টে বড় খবর আছে। প্রথম, খামেনিকে আমি প্রাণে বাঁচিয়ে দিয়েছি। দ্বিতীয়, ইরানে আবার হামলার হুমকি। এবং তৃতীয়, ইরানের অর্থনীতিকে ছাড় দেওয়ার যে ঘোষণাটি, সেটা তুলে নেওয়া হয়েছে। দর্শক, গতকাল 27শে জুন রাতে ট্রাম্প ঠিক কী বলেছেন তা বোঝা দরকার। আর ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে তিনি যেভাবে ঘৃণা ভরা ভাষায় কথা বলেছে, তা ঠিক কীভাবে বলেছেন সেটাও একটু বুঝতে হবে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করছিলাম যাতে দেশটা একটু ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু খামেনি যে বিষাক্ত ভাষায় কথা বলেছেন, তারপর আমি সেই সব চেষ্টা বন্ধ করে দিয়েছি। দর্শক, এই বিষাক্ত শব্দটা কিন্তু ট্রাম্প পাগলা নিজেই ব্যবহার করেছে। পাগলা আরও বলছে, আমি নিজে ইসরায়েলকে থামিয়েছিলাম যাতে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে টার্গেট না করে। ইসরায়েলের ফাইটার জেটগুলো আমি ফিরিয়ে এনেছিলাম। আমি খামেনিকে খুব খারাপ আর লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছিলাম, আর এখন সে আমাকে ধন্যবাদও দেয় না। দর্শক, শুনছেন তো পাগলা ট্রাম্পের ঘৃণার ভাষাগুলো শুনছেন তো? এরপর ট্রাম্প বলছেন, ইরান আর ইসরায়েল 2 দেশেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 দেশই 12 দিন ধরে চলা যুদ্ধে ইরানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমনকি ইসরায়েলের অবস্থাও ভালো ছিল না। তখন যুদ্ধ থামানোই ঠিক ছিল, আর আমি সেটাই করেছিলাম, যুদ্ধ থামিয়ে দিয়েছিলাম। আমি শান্তির দূত। কিন্তু ইরান এখন আবার এই সব ঘোষণা দিচ্ছে কেন? গতকালকের প্রতিবেদনে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিয়ে কি কথা বলেছে। এখন সেই কথা শোনার পর এখন ট্রাম্প তেলে বেগুনে জ্বলতে শুরু করেছে। এই বক্তব্যের পর ট্রাম্প ঘোষণা করেন তিনি আর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো চেষ্টা করবেন না। পাগলা ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার কঠোর নিষেধাজ্ঞা জারি হবে। আগের যেগুলো ছিল সেগুলো তো তোলা হবে না, এবং এখন নতুন করে নিষেধাজ্ঞাও প্রস্তুত হচ্ছে ইরানের জন্য। তিনি আরও বলছেন, মানে পাগলা আরও বলছে, স্যাংশন আর বাইটিং, মানে এই নিষেধাজ্ঞা হলো ইরানকে এখন মারাত্মকভাবে কামড়ে খেতে আসবে, এরকম একটা ব্যাপার। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন বক্তব্যের পর কি হতে চলেছে? অনেকেই মনে করছে আমেরিকা হয়তো ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করবে, অথবা আবার সামরিক অভিযান শুরু করতে পারে। আর এটা আমেরিকার পক্ষে, পাগলা ট্রাম্পের পক্ষে খুব কঠিন কিছু না। ভাবুন একবার, আমেরিকা তো মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘাঁটি আছে, তাই না? হ্যাঁ, ইরানও পাল্টা জবাব দেবে। মধ্যপ্রাচ্যের ঘাঁটি দিয়ে যদি ইরানে হামলা করা হয়, ইরান কি ছেড়ে দেবে? পাল্টা জবাব দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমেরিকা যদি আবার সামরিক পদক্ষেপ নেয়,
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বোমা ফেলার চেষ্টা করে, সেটা তাদের জন্য কোনো বড় বিষয় হবে না আমেরিকার জন্য। আর এই সব কিছুর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কারণ আমেরিকায় নভেম্বর মাসে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। আর সেই নির্বাচনের আগে ট্রাম্প নিজেকে একজন শক্তিশালী কমান্ডার ইন চিফ হিসাবে উপস্থাপন করতে চাইছে। আপনারা তো নিশ্চয়ই জানেন এই বিষয়টা, তাই না, যে বিশ্বের অনেক দেশের নির্বাচনের আগে শত্রু দেশের বিরুদ্ধে হামলার হুমকি বা সামরিক অপারেশনের ঘোষণা দেওয়া হয়ে থাকে। কখনো সত্যি সত্যি হামলা করা হয়ে থাকে, কখনো বা শুধু বলা হয় যে হামলা করা হবে। আর দর্শক, আপনারা তো জানেনই যে এমনটা অনেক দেশের নির্বাচন ঘিরে হয়ে থাকে। আর এবার আমেরিকাতেও নির্বাচন নভেম্বরেই। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন বক্তব্যের ফল কি হতে পারে? দর্শক, সোজা কথা বললে এই বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়তে চলেছে, বেড়ে যেতে পারে। যুদ্ধবিরতির যে আশা ছিল সেটা এখন ধাক্কা খেতে পারে। আর যদি আমেরিকা ভুল করেও আবার ইরানে হামলা করে বসে, তাহলে এবার ইসরায়েলের সব কিছু উল্টে দেবে ইরান। এখন আসি এই প্রতিবেদনের পরবর্তী অংশে। দর্শক, আমেরিকা তো আছেই, কিন্তু ইসরায়েলও ইরানের বিরুদ্ধে একটা বড়সড় পরিকল্পনা করছে। কাউকে ছোট করে দেখার কিছু নেই। অনেকেই বলেন, আরে কিছুই তো হচ্ছে না, কিন্তু বাস্তবে এই সবই ঘটছে এই সিজফায়ারের পরপরই। ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর সামরিক পরিকল্পনা তৈরি করছে। আপনারা জানেন, গতকাল 27শে জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। ইরানের হাতে এত বড় ধাক্কা খাওয়ার পরেও ইসরায়েল নিজেদের অবস্থান বদলাচ্ছে না, কারণ তাদের থার্ড টেম্পল তৈরি করতে হবে আর গোটা মুসলিম জাতিকে নিধন করতে হবে। এটাই তো তাদের লক্ষ্য, তাই না? সেই জন্য ইরানের এত ক্ষতি করার পরও তাদের অবস্থান বদলাচ্ছে না ইসরায়েল। হ্যাঁ, ইরানেরও অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ইসরায়েল কল্পনাও করতে পারেনি যে ইরান তাদের এতটা ক্ষতি করতে পারবে, এবং বাস্তবে সেটা হয়েও গিয়েছে। তাই ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন এই আশঙ্কা থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। আর তাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টেজ গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে একটি সম্পূর্ণ সামরিক অপারেশন পরিকল্পনা তৈরি করছে। সম্পূর্ণ সামরিক অপারেশন পরিকল্পনা মানে অর্থাৎ টোটাল অপারেশন প্ল্যান। আর এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র শক্তি হিসাবে গড়ে উঠতে না দেওয়া এবং আকাশপথে ইরানের আকাশপথে ইসরায়েলের আধিপত্য বজায় রাখা। দর্শক, এটা শুধু পারমাণবিক অস্ত্রের বিষয় না, এখন ইরান ক্ষেপণাস্ত্রও তৈরি করছে, মারাত্মক। আর এটা ইসরায়েল মেনে নিতে পারছে না। তাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টেজ বলছেন, ইরানের বিরুদ্ধে একটি সামরিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, ইরানের পারমাণবিক অগ্রগতি থামানো এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনা। মানে ইরান যেন না পারমাণবিক বোমা বানাতে পারে, না ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, আর ইরানের আকাশপথেও যেন ইসরায়েলের দখলে থাকে। কার্টেজ আরও বলেন, এই সব বিপদকে রুখতে আমরা নির্বিচারে কাজ করে যাব। তাই এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি বলেছে এর জবাবে? দর্শক, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েলের এই সব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ইরানের বক্তব্য, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। সাথে ইরান ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছে, তোমাদের এই ভুল সিদ্ধান্ত তোমাদেরকেই জ্বালিয়ে ছারখার করে দেবে। এখনও আমরা কম আঘাত করেছি, কারণ আমেরিকা এসে তোমাদের বাঁচিয়েছে, কিন্তু এবার যদি নতুন করে হামলা করার চিন্তা করো, তাহলে পরের বার তোমার বাপ এসেও কোনো ধ্বংস থেকে আটকাতে পারবে না তোমাদেরকে। আর যেই বাঁচাতে আসবে সে নিজেও বাঁচতে পারবে না। মোট কথা, এখন দুপক্ষ থেকেই আবার নতুন করে হুমকি হামকির পালা শুরু হয়ে গেছে। তাই এখন এই পরিস্থিতিতে মনে হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি, সিজফায়ার
খুব বেশি দিন টিকবে না। মানে আপনাদের ভাই যেটা ডাউট করেছিল সেটা সত্যি হতে চলেছে। কারণ এমন খবরও আসছে, দর্শক না গুজব নয়, কিছু জায়গায় ছাপাও হয়েছে আর কিছু গোয়েন্দা ইনপুটও এসেছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমা দেশগুলো মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বড় সংখ্যায় সামরিক অস্ত্র, গোলা বারুদ, এইসব সরঞ্জাম সব কিছু পাঠানো শুরু করেছে। গত কয়েকদিনে কিছু জাহাজও এসে পৌঁছেছে এই যুদ্ধবিরতির পর থেকে। এখন এসব সামরিক সহায়তার উপরে নির্ভর করে ইসরায়েল যে কোনো সময় আবার ঝুঁকিপূর্ণ একটা কাজ শুরু করে দিতে পারে। অন্যদিকে দর্শক, ইরান যুদ্ধবিরতি মানতে পারে, কিন্তু নিজের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ কখনোই করবে না। এই মনোভাব স্পষ্টভাবে তো ফুটে উঠেছিল আয়াতুল্লাহ আলী খামিনির বক্তব্যে। এছাড়াও দর্শক, পরবর্তী রিপোর্টে এখন আরও কিছু নতুন তথ্য এসেছে। সেটা হলো ইরানের একটি নিউক্লিয়ার সাইটে মাটির নিচে এখন খনন কাজ শুরু হয়েছে। আর এই খননের উদ্দেশ্য হলো সেখানে আসলে ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করা বা মূল্যায়ন করা। এই খনন শুরু হয়েছে আর ইরান নিজেই তার সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে এবং ইরান অবজারভার এই সূত্রটি এটা শেয়ারও করেছে। মানে সত্যি সত্যি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, আর সেই ক্ষতির পরিমাণ জানতেই এখন খনন চলছে। এদিকে আজ যে চিত্রটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটি হলো ইরানের ইহুদিরা। দর্শক, এরা হলো এমন কিছু ইহুদি যারা ইরানে বসবাস করেন এবং ইরানের সেনাবাহিনীতে রয়েছেন। এরা সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং সেখানে তারা ইরানের হয়ে লড়াই করার শপথ নিয়েছেন। এছাড়াও গতকাল জেরুজালেম পোস্টে একটি খবর প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে ইরানের ইহুদি নাগরিকরা ইরানি সরকারের প্রতি আনুগত্যের শপথ নিয়েছে। তাদের প্রধান ধর্মীয় নেতা, যিনি ইরানে ইহুদিদের প্রধান রাব্বি, তিনি নিজেই এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং বলেছে, ইরান আমাদের মাতৃভূমি, আমরা তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আমরা ইরানের প্রতি আনুগত্য দেখাবো, কখনোই বিশ্বাসঘাতকতা করব না। তবে একই সাথে আরেকটি খবরও এসেছে। দর্শক, ইরান সম্প্রতি প্রায় 700 জনকে গ্রেপ্তার করেছে, যাদের সন্দেহ করা হচ্ছে যে তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। আর এই 700 জনের মধ্যেও অনেক ইহুদি রয়েছে। সুতরাং একদিকে দেখা যাচ্ছে কিছু ইরানি ইহুদি আনুগত্যের শপথ নিচ্ছে, আবার অন্যদিকে ইরানের অভিযোগ অনুযায়ী কিছু ইহুদি যুবক ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। এদিকে আমেরিকা থেকেও একটি খবর এসেছে, সেখানে বলা হয়েছে আমেরিকার ইমিগ্রেশন বিভাগ এখন ইরানিদের ব্যাপারে কিছুটা কঠোর হয়েছে। এমন অনেক ইরানি যারা লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে রাজনৈতিক আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন, তাদের আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। কারণ আমেরিকা এখন মোটেই ইরানকে পছন্দ করতে পারছে না, বিশেষ করে পাগলা ট্রাম্প। আর তাদের দেশের ভিতরে বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই কিংবা একটু প্রবলেম আছে, এমন ইরানিদের প্রতি তো একেবারেই সহনশীলতা দেখানো হচ্ছে না। তো দর্শক, এই হচ্ছে বর্তমান কারেন্ট পরিস্থিতি। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। পাগলা ট্রাম্প যে সিজফায়ার ঘোষণা দিয়েছে ওটা একটা ডুপ্লিকেট জিনিস, যে কোনো সময় পাল্টি হয়ে যেতে পারে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।